নাম্বার সিস্টেম কিংবা সংখ্যা পদ্ধতি আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। কারো কাছে এই চ্যাপ্টারটি সহজ, কেউ মনে করে এটি আবার কঠিন এবং কারো কাছে এটি অত্যন্ত মজার অধ্যায়। আশা করি আজকের ক্লাসটি দেখার পর এমন কেউ থাকবে না যে বলবে এই চ্যাপ্টারটি কঠিন। আজকে আমরা 2024 সালের এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করা দেখব। প্রতিটি প্রশ্ন প্রথমে হাতে কলমে সমাধান করব, যাতে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়, এবং পরবর্তীতে প্রতিটি প্রশ্নের উত্তর যাচাইয়ের জন্য ক্যালকুলেটর ব্যবহার করব। এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো ক্যালকুলেটর দ্বারা সমাধান করলে এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং সময় সাশ্রয়ী হয়। তাই আজকের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো খুব সহজে ক্যালকুলেটর দ্বারা সমাধান করতে পারবে। প্রথম প্রশ্নটি হলো 10111/2 এর সমতুল্য দশমিক মান কত? বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তরের জন্য স্থানীয় মান ব্যবহার করা হয়। স্থানীয় মান গঠনের জন্য প্রতিটি অঙ্কের অবস্থান নির্ণয় করে অবস্থানগুলোকে ঘাত হিসাবে ভিত্তি সংযোজন করে স্থানীয় মান গঠন করার পর প্রতিটি অঙ্কের সাথে স্থানীয় মানগুলোর গুণফলগুলোর যোগফল তৈরি করে যথাযথ ডেসিমাল সংখ্যায় গঠন করা হয়। equal to 16 plus 4 plus 2 plus 1 equal to 23/10। তাই প্রদত্ত বাইনারি সংখ্যাটির ডেসিমাল মান হলো 23। এই প্রশ্নটি ক্যালকুলেটরের সমাধানের জন্য ক্যালকুলেটর অন করে মোড বাটনে প্রেস করি, ডিজিট 4 দ্বারা বেস n অপশনটি সিলেক্ট করি। যেহেতু বাইনারি সংখ্যা প্রদান করব তাই বিন বাটন প্রেস করি। এখন বাইনারি সংখ্যা প্রদান করতে হবে 10111 টাইপ করি। লেখাটি সাধারণত উপরে আসে, তাই ইকুয়াল টু বাটনে প্রেস করে সংখ্যাটিকে নিচে নিয়ে আসি। এখন যেহেতু সংখ্যাটিকে ডেসিমালে নিতে হবে, উপরে ডিইসি বাটন প্রেস করে ডেসিমালে রূপান্তর করি, ফলাফল 23 পাই। তাই প্রশ্নটির উত্তর হলো খ 23। নেক্সট 01011111/2 এর সমকক্ষ মান 15f/16 2 137/8 395/10। নিচের কোনটি সঠিক? প্রথম উত্তরের জন্য প্রদত্ত বাইনারি পূর্ণ সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য সংখ্যাটির এলএসবি থেকে বাম দিকে 4 বিট আকারে বিভক্ত করে যথাযথ হেক্সাডেসিমাল ডিজিট দ্বারা প্রতিস্থাপন করি ইকুয়াল টু 5f/16। তাই প্রথম উত্তরটি সঠিক। দ্বিতীয় উত্তরের জন্য সংখ্যাটিকে অক্টালে রূপান্তরের জন্য সংখ্যাটির এলএসবি থেকে বাম দিকে 3 বিট আকারে বিভক্ত করে ইকুয়াল টু 137/8। তাই দ্বিতীয় উত্তরটিও সঠিক। তৃতীয় উত্তরের জন্য বাইনারি সংখ্যাটিকে স্থানীয় মান দ্বারা যথাযথ ডেসিমাল সংখ্যায় রূপান্তর করি ইকুয়াল টু 64 plus 16 plus 8 plus 4 plus 2 plus 1 equal to 95। তাই তৃতীয় উত্তরটিও সঠিক। প্রশ্নটির উত্তর ক্যালকুলেটর দ্বারা যাচাইয়ের জন্য ক্যালকুলেটর অন করে মোড বাটন প্রেস করে 4 প্রেস করে বেস n সিলেক্ট করি। এখন যেহেতু বাইনারি সংখ্যা প্রদান করতে হবে তাই বিন বাটন প্রেস করে বাইনারি মোডে যাই। এখন বাইনারি সংখ্যা 01011111 প্রদান করি। সংখ্যাটি সাধারণত উপরে আসে, ইকুয়াল টু বাটন প্রেস করে সংখ্যাটিকে নিচে নিয়ে আসি। এখন হেক্স বাটন প্রেস করে সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করি, এটি 5f। তাই প্রথম অক্ট বাটন প্রেস করে সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করি, এটি 137/8 এবং ডিইসি প্রেস করে সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করি, ফলে 95/10 পাই। তাই এক্ষেত্রে তিনটি উত্তরই সঠিক এবং প্রশ্নটির উত্তর হলো ঘ 1 2 3। নেক্সট রাজীবের একাদশ শ্রেণীর রোল 77/8। উদ্দীপকের রোলের সমতুল্য মান 163/10 2 11111/2 3 3f/16। নিচের কোনটি সঠিক? 1 নং উত্তরের জন্য 77/8 সংখ্যাটিকে স্থানীয় মান দ্বারা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করি। 7 × 8⁻1 plus 7 × 8⁻0 equal to 56 plus 7 equal to 63। তাই প্রথম উত্তরটি সঠিক। দ্বিতীয় উত্তরের জন্য অক্টাল ডিজিটের সমতুল্য 3 বিট বাইনারি দ্বারা বাইনারি সংখ্যায় রূপান্তর করি। 7 এর বাইনারি 111 আবার 111। তাই দ্বিতীয় উত্তরটিও সঠিক। তৃতীয় উত্তরের জন্য দ্বিতীয় উত্তর থেকে প্রাপ্ত বাইনারি সংখ্যাটির এলএসবি থেকে বাম দিকে 4 বিট পৃথক করে এবং প্রতি 4 বিটের হেক্সাডেসিমাল ডিজিট দ্বারা সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করি, ফলে 00111111 equal to 3f/16। তাই তৃতীয় উত্তরটিও সঠিক। ক্যালকুলেটর দ্বারা উত্তর যাচাইয়ের জন্য মোড বাটনে প্রেস করে ডিজিট 4 প্রেস করে বেস n অপশনে যাই। এখন যেহেতু অক্টাল সংখ্যা প্রদান করা লাগবে তাই অক্ট বাটন প্রেস করি এবং 77 প্রদান করি, ইকুয়াল টু বাটনে প্রেস করে সংখ্যাটিকে নিচে নিয়ে আসি। এখন উপরে ডিইসি বাটন প্রেস করে সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করি, ফলে 63 পাই।
এখন বিন বাটন প্রেস করে সংখ্যাটির সমতুল্য বাইনারি 111 বেস 2 পাই। আবার হেক্স প্রেস করে সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমাল মান 3f পাই। তাই তিনটি উত্তরই সঠিক। প্রশ্নটির উত্তর হলো ঘ 1 2 3। নেক্সট 11001.0100 বেস 2 এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তরের জন্য পূর্ণ সংখ্যার জন্য র্যাডিক্স পয়েন্টের বাম দিকে এবং ভগ্নাংশের জন্য র্যাডিক্স পয়েন্টের ডান দিকে 3 বিট করে পৃথক করি এবং প্রতি 3 বিটের যথাযথ অক্টাল ডিজিট দ্বারা প্রতিস্থাপন করে সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করি। ফলে সংখ্যাটি 31.20 পাই। এই প্রশ্নটির উত্তর যাচাইয়ের জন্য আমরা শুধুমাত্র পূর্ণাংশের মান ক্যালকুলেটর দ্বারা গঠন করতে পারি এবং ভগ্নাংশটুকু হাতে কলমেই করতে হবে। তাই ক্যালকুলেটর দ্বারা পূর্ণাংশের মান গঠনের জন্য মোড বাটন প্রেস করে বেস এন অপশন সিলেক্ট করার জন্য 4 ডিজিট প্রেস করি। এখন বিন প্রেস করে বাইনারি মোডে যাই এবং 11001 সংখ্যাটি প্রেস করে ইকুয়াল টু বাটন প্রেস করে সংখ্যাটিকে নিচে নিয়ে আসি এবং অক্ট বাটন প্রেস করে সংখ্যাটির যথাযথ অক্টাল মান 31 পাই। তাই প্রশ্নটির উত্তর হলো গ 31.20। নেক্সট বাইনারি সংখ্যা 1111010 এবং 1010111 এর যোগফল কত? দুইটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য ডেসিমাল 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10 এবং 3 এর বাইনারি 11 মনে রাখতে হবে। এখন এলএসবি থেকে যোগ করা শুরু করলে 0 আর 1 যোগ করলে যোগফল 1, হাতে কিছু থাকে না। পুনরায় 1 আর 1 2, 2 এর বাইনারি 10 এর 0 হাতে 1 এবং 1 আর 1 2, 2 এর বাইনারি 10 এর 0 হাতে 1। পুনরায় 1 আর 1 2 এর বাইনারি 10 এর 0 হাতে 1। এখন 1 2 3, 3 এর বাইনারি 11 এর 1 হাতে 1। এখন 1 আর 1 2, 2 এর বাইনারি 10 এর 0 হাতে 1 এবং একদম শেষে 1 2 3, 3 এর বাইনারি 11। তাই যোগফল হলো 11010001। তাই প্রশ্নটির উত্তর হলো গ। এখন ক্যালকুলেটর দ্বারা প্রশ্নটি সমাধানের জন্য মোড বাটন প্রেস করে ডিজিট 4 প্রেস করে বেস এন অপশনে যাই। যেহেতু বাইনারি সংখ্যা যোগ করব তাই বিন প্রেস করে বাইনারি মোডে যাই। এখন প্রথম সংখ্যা 1111010 প্রদান করি এবং প্লাস প্রেস করি। এখন দ্বিতীয় সংখ্যা 1010111 প্রেস করে ইকুয়াল টু বাটন প্রেস করি। ফলে আমরা যোগফল 11010001 পাই এবং প্রশ্নটির উত্তর গ। নেক্সট এফ বেস 16 এর পূর্বের সংখ্যা কোনটি? আমরা জানি একটি সংখ্যা থেকে 1 বিয়োগ করে তার পূর্বের সংখ্যাটি গঠন করা যায়। আমরা জানি এফ এর মান 15, তাই 15 থেকে 1 বিয়োগ করলে হয় 14। 14 এর হেক্সাডেসিমাল ডিজিট হলো ই এবং এফ নেমে যাবে। তাই এফ এর পূর্বের সংখ্যাটি হলো এফ ই। এই প্রশ্নটি ক্যালকুলেটর দ্বারা সমাধানের জন্য মোড বাটন প্রেস করে বেস এন অপশনে যাই। হেক্স বাটন প্রেস করে হেক্সাডেসিমাল ডিজিট এফ প্রদান করি এবং মাইনাস বাটন প্রেস করে 1 প্রেস করি। ইকুয়াল টু বাটন প্রেস করলে এফ ই পাই। তাই প্রশ্নটির উত্তর হলো গ এফ ই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।